সুন্দরী আমার বউ, ইমিটেশন করাবো আর বিয়ে বাড়ি ঘোরাবো আর বোধের মধ্যে শুধু ছবি তুলবো আর ভিডিও করবো। দেখো আমার বউ কত সুন্দর। তারপরে ছোট বয়সেই আমি পাইনটা মেরে দিয়ে এর সাথে চলে এসেছি। ডাক্তার আছে, বুঝছো? তো বিয়ে করার কথা শখ ছিল, আমাকে বলতেই পারতি, তাহলে তোকে ডাক্তারের সাথেই বিয়ে দিতাম। পড়ো না, পড়ো পড়ো। কি সুন্দর কানের এই নেকলেসটা একবার পড়ো। এইসব বৌদির পড়াস না। নেকলেস। আর এগুলো পড়াস না, আমার কপালে আর এগুলো কোনোদিনও জুটবে না রে। দাদা ঠিক বানায় রে রেড দিয়ে দামি দামি দেখি। তুই চুপ কর। মা কি সুন্দর লাগছে। এ ভাই গোলুকে সেই লাগছে তো। দিদিকে বানিয়ে দাও প্লিজ, দিদি বানিয়ে দেয় না পরুটার রে, কোথায় রাজরানী করে রাখবে। কি সুন্দর আরে লাগছে আমার সেরকম দিদিকে। একটার দেখো পর একটা সোনা পড়ে যাচ্ছে। হাই রে, দেখি কিরম লাগে গোলু সুন্দরী। বাবু তুই চাস না যে আমার সুন্দর লাগুক? কি সুন্দর লাগছে দেখো। আমি বলি তো তোমার মধুর দোকানে যাবা, গিয়ে কিনে নেবা। মধুর দোকান? হ্যাঁ। সোনা সভ্য। আরে আবার কানেরও পড়াবি? পড়ো না, কি সুন্দর হাই লাগছে রে। তোমাকে, জানো? হেভি লাগছে, হেভি লাগছে। এটা একটু উপরে তোলো। এই হাতটা একটু নিচে নাও। হ্যাঁ, এই হাতটা একটু নিচে নাও। না মা, আচ্ছা এইগুলো বানায় লাভ হবে কি করলো? তুমি তো পরে যে বিয়ে বাড়ি যাবা তাও যেতে পারবা না। বিয়ে দিয়ে এরকম নেকলেস দিবি? হ্যাঁ দেবো। তুমি যে এটা পরে বিয়ে বাড়ি যাবা তাও যেতে পারবা না, তা বাড়ি নিয়ে লাভ কি বলো? বাহ কি দেখো কি লাগছে। সোনা যদি কেনার হয় না, আমি এরকম বড় ব্যাটারির মতন একটা কিনে ঘরে রেখে দেবো, তাতে আমার লাভ হবে। হইলো ব্যাটারিটা কি করবি? কোথায় বুঝবে? তো সোনা কের জন্য করে মানুষ, ওই যে ব্যবসার জন্য, মানে একটা সময় আসবে যেটা ওইটা ভেঙে যাতে বিক্রি করে দেয় বা কিছু জমা রাখে যাতে, মানে বিপদের সাথে। Wow, কত সুন্দর লাগছে দেখো ওকে। ভাই না হলে গুলু সুন্দরী। এই না হলে গোলু সুন্দরী। সিরিয়াসলি ওকে বানিয়ে দাও বলে দিলাম। দেখি দেখি। ইমিটেশন আর কত পরে বিয়ে বাড়ি আর ঘুরবো? বাহ, ও হো, দেখি গুলু। কত সুন্দর লাগছে। হ্যাঁ দেখি তো। হেভি তোমার গায়ের রঙের সাথে সোনাগুলো মানিয়ে গেছে। আমার গাটাই তো সোনা দিয়ে তৈরি রে, সোনার মেয়ে পেয়েছিস তো। হীরার মতন চমকা একবার আয়নার আর সামনে সোনার দেখো। মতন গায়ের রং, বিনা পয়সায় পেয়ে গেছিস। মর্মটা আর কি বুঝবি? এই রে, আয়নাটা দেখাটা দরকার। হ্যাঁ। হ্যাঁ হয়ে গেল ও তাহলে মা আমার। গো, আমি এত সুন্দর। আই, আমি এত সুন্দর, আমার বিয়ে বাড়িতে আর কিচ্ছু সাজা লাগে না রে। বিয়ে বাড়িতে শুধু তোমাকে কি একটা বোর নামে কলঙ্ক, হ্যাঁ বোর নামে কলঙ্ক একখানা। ছি, তোকে কেমন লেগেছি? সকাল বিকাল দেবো এবার। সত্যি উঠতে বসতে এবার দেবা দেখ। ও চিন্তা হয়তো করো। বিশ্বাস করবে, দেখো পুরো সোনার, ইয়ার কি না, কি? এটা সোনার। হ্যাঁ হয়তো সোনার তুমি তো। বিশ্বাস করবে না, হ্যাঁ সোনারই তো। বুঝছো? হ্যাঁ সোনার তো। আমি তোমার সিটি গোল্ডের এবার কিনে দেখ দেবো। কি ভালো লাগছে তোর এর দিদিকে। সেম জিনিস। কবে ওকে বানিয়ে তুই দেবা? বল। ও আন্টি যে বড় তো কি বলবে? ও কিছু বলার নেই, ও আমার দলে আছে, ও বোঝে আমার। এ কৌশিক, তুই বলবি কি যে আমার আন্টি দিদিকে পুড়িয়ে এরকম কি হবে? সোনায় মুড়িয়ে রাখো? বলবি কি? আন্টি না হলে আমার দিদিকে নিয়ে চলে যাবো, বল। আন্টি পরিয়ে দিয়েছি। আংটিও পরিয়ে দিয়েছে, দেখো। এই সত্যি খুব ভালো লাগছে এটা। ভালো লাগছে না বলো? হেভি লাগছে। এবার কি সোনার প্রতি ভালোবাসা আসছে তো? এই বিশাল আসছে, ছবি তুলে রেখে দেবো, কালকে অর্ডার দিতে যাবো। কালকে। কিডনি ব্যাচ, কিডনি বেচবি? কি দিবে তো? এই সোনার ঝিল আছে না? অ্যাপেলের কথা বলে আইছি, হ্যাঁ, অ্যাপেলে বলে আইছি। তুই যা দেখি ইচ্ছা কর, কিন্তু আমার এগুলো চাই। কিডনি বেচলে অত পয়সা দাও, হবে না। দাও, দাও। হুম। ওই আবার ফটো তুলছে দেখো। ওই হ্যাঁ কি সুন্দর লাগছে। লোকের সোনা পড়ে আর কত ছবি তুলবো। তুমি বানিয়ে দাও, কিন্তু জায়গা জমি পারলে বেচো, তাও বানায় দাও জায়গাটা, পিছনের জমিটা বেঁচে দে, হ্যাঁ পিছনের জমিটা হ্যাঁ, বেঁচে দে। ঠিক বলছো। প্লিজ। কেউ হাত নেয় নাকি দেখবে তো অ্যাপেলে, দেখো তো ইয়ে কৌশিক, হাতটার আমি দেবো। কিডনিটা তোমার যা দেবো। পচা মার্কা হাট কেউ কিনবে না। আমি সোনার মেয়ে। ইস, আমার বাবা আগে আগে মরেছে, আমার একবার জীবনটা শেষ করে দিল। চিন্তা করা যায়। না না দাদা বানিয়ে দেবে। তুমি কি ভাবছো? দাদা তোমাকে এর থেকেও বেশি জিনিস দেবে, তুই চুপ কর, ঠিক আছে? যা ভুগদাছি ও ওপরে চলে গেছি, আর আমার পড়তে আর হবে না। দা প্লিজ ওকে বানিয়ে দাও, এরকম বলো না। দিবি কে বানিয়ে? একটা নেকলেস অন্তত বানিয়ে দাও ওকে। এরকম একটা নেকলেস। নেকলেস বানিয়ে দাও। এরকম দেখো ওকে, necklace- তুমি কি চাও না তোমার গোলু সুন্দরী আরো আমি সুন্দরী শোনো, হয়ে উঠুক? তোমারে আমি সোনা কিনবো, এর থেকে বেশি সোনা কিনবো, হুম। কথা দিলাম। ওই ব্যাটারি মতন হয় না, ওই কিনে ঘরে রাখবো। সোনা হচ্ছে পুঁতে জীবনের, দিয়ে রেখে দে।
ব্যাটারির মতন ওই খোল রে, এরকম লম্বা খোল। লম্বা হয় না, আর লোভ দেখাস না, খোল। ওইরকম কিনে নেবো। আর আমার সোনা দিকে চুরমার হয়ে যাচ্ছে, খোল। পরে থাকো পরে থাকো। না সোনা, খোল থাক। পরো পরো। খোল রে, খোল। না না পরো। আমার এখন আমার বরের অকাত নেই, ভিখারি লম্বা। তুমি দেখো আমার ভালো লাগছে না, তুমি এইভাবে ইনসাল্ট হচ্ছে, অতএব কালকে নিয়ে যাও, ওকে খুশি করে নিয়ে আসো। যাবো তো কালকে? পিটানি খাইছো? কালকে যাও ওকে। পিটানি খাইছো? না না না, ওকে সত্যি বানিয়ে নেকলেসটা খুব সুন্দর। দাও। ওকে বানিয়ে দাও। মুখের মানে মেকআপ ছাড়াই সৌন্দর্য পাল্টে দিয়েছে। সৌন্দর্য পাল্টে দিয়েছে না? হ্যাঁ, তোমার একটু ইচ্ছা করে না গো? শোনো, এই দেখ সবকিছু ঠিকঠাক হবে না। কি? শোনা বড় আমার নন্তু, তুমি এত ভালো। এই হ্যাঁ। এটাও রাখ। তুমি প্লিজ কালকে তুমি যে এত ভালো, তোমায় কি বলবো, সারা রাত পার্টি করবো জানো, আমাকে এরকম একটু সোনা ফোনা বানিয়ে দাও। হুম। হ্যাঁ, শুধু সোনা নেবে? জানিস তো জানার মতন ভালো বর পৃথিবীতে একটাও নেই, কিন্তু তোমার সব সময় বলি। কানের গুলো খুলবে না, ভুলে নিয়ে চলে কানগুলো খুলতে হবে তো, তাই তো। ওর কি প্ল্যানটা কি আছে? না, আমার প্ল্যান কিছু নেই গো, আমি বর ওর একটাই প্ল্যান। তোমার তো আমি কোনোদিনও এই শোনো, আমি তো তোমার এই যে 14 বছর বিয়ে করে আসছে, 13 বছর, আমি কোনোদিন কিছু তো দিসনি, বরং যা সোনার প্রতি ছিল তো- সব নিয়ে নিয়েছিস কাইরা। সোনার প্রতি তো তোমার কোনোদিনও এইরকম দেখিনি ভালোবাসা। আজকে এত ভালোবাসা উতলাই করছে এই কেন? যেগুলো দেওয়ার জন্য। হ্যাঁ ভগবান, দিবি? দেবো তো। ওই দেখি দুর্গা কালকে থেকে ঘরে রান্না বন্ধ, আচ্ছা হ্যাঁ যতদিন না দিবি। আচ্ছা। একটা ঘর নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, শুধু ভালো মন্দ খাওয়া ছাড়া জীবন আর কিচ্ছু দিলি না। গান্ডা পিন্ডে শুধু গেলা, মাছ আর মাংস, একটু ভালো কিছু দিলি না আমাকে যে মনে রাখবো তোকে আমি। আর বাড়ি ঘর নেই, একদম সুন্দর ব্যালকনি, কোথায় বসে বসে কফি খাবো, বড় 3 তলা বাড়ি হবে। এটা কি দিচ্ছিস আমাকে? এটাও সুন্দর। এটাও বাকি আছে। আচ্ছা কি জোগাড় পাইছিস? সবাই আমাকে দিয়ে মজা ঘুরাচ্ছে, আমার শোনা নাই। আচ্ছা, আর বলো বলো। আমার এই স্বাদ গুলো মেটাও। আর একটা গাড়ি হবে, কালকে যে গাড়িটা করে আসলাম, উঠোনের মধ্যে একটা গাড়ির গ্যারেজ থাকবে, আচ্ছা পাশ থেকে ফুলের বাগান থাকবে, গাড়িটা পাশে থাকবে। আর বাড়িটা আর বাড়িটা তো একদম ঝাক্কাস ভাবে বাড়িটা থাকবে। তিনতলা। না, অত বড় বাড়ি তাহলে করবো না, দোতলা? 2 তলাই থাকবে, কিন্তু আর হেভি কি বাড়ি হবে? থাকবে। আর কি হবে? আর গা ভর্তি এরকম একটু সোনা টোনা থাকবে। বেশি কিছু না, এরকম একটা নেকলেস, বেশি এরকম একটা কিছু না? চোকার, আর এরকম এরকম আংটি, ঠিক আছে, আর শাখা বাঁধানো, গলা আমারও তো বাঁধানো, অনেক নোয়া। কিছু জীবনের ইচ্ছা আছে, তোমার অনেক কিছু দেবার, সেটা কবে? অনেক কিছু কবে? সোনা, মহিলা গেলে? আর অনেক অনেক কিছু দরকার আছে। বলো আর কি আর কি বলো। আর সব কি দাও, আমাকে দোকানে নিয়ে যাবে, আমি সব বলে দেবো। এক জোড়া কার্তিক হবে। তোর কার্তিক এমনি নাই, আমার অমনি কার্তিক, সবসময় দাও। সব পূরণ করছো, এই পূরণটা করবে না? না সব পূরণ করছো, এই পূরণটা করবে না? কালকে থেকে আর তোকে ভালোবাসবো না, তোর দিকে তাকাবো না। কি হবে? বেকআপ। দাও, বেটা। দাও, ভালো ভালো ছেলে। হ্যাঁ, বেটা, এই না। মালদার পার্টি থেকে। এ ভাই, তুই তো বানিয়ে দিতে পারিস রে। হ্যাঁ? বিয়েতে তো কিছু দিলি না। হ্যাঁ, তো এটাতে দিতে কিছু দিতে হয় বাপের বাড়ি থেকে, বল দে। দে দিদিকে কিছু। এরকম নেকলেস ফেকলেস দে। হ্যাঁ, দেখ কবে ভাইয়ের দিবি? বউটা পরের মেয়ে, তবুও বলছে দিতে। হ্যাঁ, কবে তুই দিবি? নিজের হয়ে তবু মুখ ফুটে বলি না, দে দি তোরে। দেবো তো। তাও পয়সা চুরি করে করে একটুখানি ডায়মন্ড পড়েছি কানে, একটুখানি, তাতেই আমার দিল পুরো খুশ হয়ে খুশ গেছে। হয়ে গেল, তাহলে তুই আরো খুশ করে দে। এমন ডায়মন্ড পড়েছে 2500 টাকা দাম। ফালতু কথা কোনো বলে না। প্রমাণ আছে। প্রমাণ আছে, বুঝেছো? ऐसे नहीं, बहुत महंगा है। মনটা খারাপ হয়ে গেল। তুই এগুলো কেন বার করলি রে? তোর দাদা তো জানিস জীবনে বানিয়ে দেবে না, বরঞ্চ যা থাকবে নিয়ে নেবে। না না বানিয়ে কিছু হলেই জানো বলো, ওইখানে না 10,000 টাকা লাগবে, কিছু সোনা দানাও নাই। না না না, এটাও নিয়ে নাও। তুমি আর ওইভাবে দেখে থাকিও না, ওর জন্য প্লিজ ওকে মন খুশি করতে সন্ধ্যা জুয়েলার্সে বা অঞ্জলিতে নিয়ে যাও। সারপ্রাইজ খুশি করতে হয়, হ্যাঁ। তাহলে বউয়ের আশীর্বাদ সংসারে পড়ে। পরে আর টাকা পয়সা ফুলে ফালে ওঠে, এগুলো জানে? ওগুলো না এগুলোর অভিজ্ঞতাই নেই, মূর্খ না মুখ মূর্খ। শুধু মুখ খাবো, ইলিশ খাবো, মাছ খাবো, মাংস খাবো, বল খাই ভূমিটা এরকম একেবারে কার্তিকের মতন করবো, আর বসে থাকবো ঠ্যাঙের ওপর ঠ্যাং, আর সুন্দরী আমার বউ ইমিটেশন করাবো, আর বিয়া বাড়ি ঘোরাবো, আর ওদের মধ্যে শুধু ছবি তুলবো আর ভিডিও করবো। দেখো আমার বউ কত সুন্দরী, দেখো। দেখেছো? অতএব কালকে নিয়ে যাও।
কালকে যাবে তো সন্ধ্যা জুয়েলার্সে? ওই তো দেখ না, জীবনে যদি একটা ভালো, আমার বাবা কত ভালো ভালো ছেলে ছেলে সম্বন্ধ করেছিল, সেইগুলো না করে এটার সঙ্গে আমি চলে এসেছি, এখন আমি কপাল চুচ্ছি। ওর বাবা নাকি রেলের ইঞ্জিন চালাতো। কোন ছেলে? রেলের ইঞ্জিন কে চালায়? হ্যাঁ, তাই তো। রেলের চাকরি এসছে, উকিল বল, ডাক্তার বল, সবকিছুর এসে এসছে, সম্বন্ধ এসছে। তখন আমি অনেক ছোট বলে আমার বাবা বলেছে একদম নয়, এইসবের দিকে নয়। তারপরে ছোট বয়সেই আমি পাইনটা মেরে দিয়ে এর সাথে চলে এসেছি। আমার বাবা বললো, ডাক্তার আইছে, বুঝছো? যখন তোর বিয়ে করার এত শখ ছিল আমাকে বলতেই পারতি, তাহলে তোকে ডাক্তারের সাথে বিয়ে দিতাম। কচুর ডাক্তার দেখছো কোনোদিনও? কচুর ডাক্তার, ওই হচ্ছে কচুর ডাক্তার দেখছিল ওর বাপ। বিশ্বাস হয় না এখনো, আমাদের ভট্টনগরের মধ্যে সেরা বাড়ি তার, বুঝতে পেরেছিস? সেরা বাড়ি, সেরা কোটিপতি, তার বাড়িতে বিয়ে ঠিক হয়েছিল। তার বাবা আমার বাড়িতে এসেছিল, আমাকে পছন্দ হয়েছিল বলে, বুঝছিস? কি বাবা বিয়ে করবে তোকে বলে? ভালোবাসতাম বলে আসি। তার বাবা বিয়ে করবে তাই তোমরা দেখতে হয়েছিল? তোর মামা কেন করবে রে? কিন্তু বললে তার বাবা আইছিল। তার বাবা ছেলের জন্য আইছিল। ও ছেলের জন্য আইছিল। বোম্বে থাকতাম জানিস, বোম্বে নিয়ে চলে যাবে বলেছিল। হ্যাঁ, হ্যাঁ, ইয়ার কি না, সত্যি কথা বলছি। তারপরে তো দাদাকে ভালোবাসতাম, এই যে ওইটাই গেছে জিন্দেগি ঝান্ড বাম হয়ে। তোর যেমন হয়েছে, হ্যাঁ। এই যে এত বড় অট্টালিকা ছেড়ে ওই যে তাদের ঘরে পড়ে আছিস। জিন্দেগি ঝান্ড বাম। এখানে খাওয়া দাওয়া অনেক, আর আমার বাড়িতে খাওয়ার জন্য তুই গুতানি খা, সব খাওয়া নিতেছিস, সব খাওয়া নিতেছিস, কথা শুনিস। ওটাই হয় আর কি। তোমাকে এতক্ষণ শোনাচ্ছিল ঠিক ছিল, এখন পট করে আমার দিকে কেমন অ্যালচিহ্নটা ঘুরে গেল। তোর তারিফ করছে, ভালোর জন্য বলছি তোকে। এরকম বাড়ি ঘর সবকিছু ছেড়ে দিয়ে কোথায় গেছিস? কোনটাই তো ভাবছি কি ভালো দেখে বড় বিয়ে দিয়ে ধুয়ে জল খা। করেছিলাম। আমিও তো ভালো ভালো না বড় দিয়ে আছে ধুয়ে জল বদল, খাচ্ছি। না আছে কোনো কিছু, এই রে, কিছুই নাই। কি দেখা বিয়া করছিলাম? তাহলে জীবনটা পুরো ঝন্টু বাম হয়ে তুমি যারা গেছে। বিয়া করছো ভুলে যাচ্ছ, কি? রূপ না আছে, রূপ গুণ না কোনো কিছু। ওর আগে আগে বুড়ি চলে, বুইরা ভাম, বুইরা বেটা। আগে আগে বুড়ি চলে। কেমন লাগে রে? আমার আমি তো- ধর একদম এরকম স্মার্ট ভাবে যাচ্ছি, আরো দুদিন পর তোর দেখাই যাবে না। দেখবো এখন এই মিলে লুঙ্গি পয়রা বসে আছে। তুমি জানো, আরে এখন শোনো ধুতি না। পয়রা এরকম এরকম করে যাবে, এবার খাবে। এখন যার যত নাম তার- এর মধ্যে ঢুকা যায় দিদির না। পাশে তোমাকে একদম মানায় না, বুড়িয়ে বেটালাম। এইটাই তো হচ্ছে কথা, এইটাই তো বলে যার যত নাম তার তত বদনাম, আর তারে নিয়ে সমালোচনা বেশি হয়, আর তারই হচ্ছে। তোকে ঠিক কে সমালোচনা করে? তোমরা দুজনে এখানে সামনাসামনি করছো। বাবা, তুমি সমালোচনা তো কাজ করছো। সমালোচনা সম্মেলন কি? সমালোচনা চলো, ঠিক করে বলো। সমালোচনা। আমার মূর্খ তার মধ্যে মাত্র 8 পর্যন্ত পড়ছে পড়াশোনা। বাবা স্কুল পাঠাতো আর ব্যাগ নিয়ে তেঁতুল গাছে ঝুলতো, তেঁতুল খাইতো। শুধু ব্যাগের মধ্যে বই থাকতো না, নুনের প্যাকেট থাকতো। বাহ, আমার শ্বশুর গল্প করছে। হ্যাঁ, তাহলে এটা একটা মানুষ, ওই 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 অমানুষটাকে তুলে এসে মানুষ তৈরি করছে। তোমাকে নিয়ে এখন শশমলানা চলছে। চুপ কর, ভালো লাগবে না, বন্ধ কর। হ্যাঁ, সেই তো। যাক, আমার খিদে লাগছে, খাবার হবে? দেখ, হ্যাঁ, পেট দেখ, আলু বম হয়ে রয়েছে। তুমি তো সকাল থেকে খেয়েই যাচ্ছ। বলে দিই খাওয়ার পর সেই সকাল দিয়ে খাইছি বলে রাত্রে খাবো না লাউ এখন? চিংড়ি খেলি, কচুর শাক খেলি, হ্যাঁ, খাসির মাংস খেলি। এই খাসি মাংস আমার জন্য রাখছো তো? 5 রকমের ভাজা, আবার খাসি। দুপুরে তো শেষ হয়ে গেছে মাল মশলা সব। কেন? খেলো এই বড় বড় পিস। তো দুপুরে বড় বড় পিস খাইছি বলে রাত্রে বড় পিস এখন খাবো না? আবার তোর জন্য মাছ কলা ভাজা করতে পাতায়- ও, কোয়ালা পাতায় তো ওটা খাবো, হ্যাঁ তাই অলরেডি তো। 2 পিস খাইছে বইয়া বইয়া, 2 দুই পিস খাইছি। পায়েস খাইলো, কেক খাইলো, সঙ্গে সঙ্গে মাছ খাইলো। এই মালটা তো আমাদের বাড়িতে খাওয়ার জন্যই আসে। রাহুয়া, এই দেখ 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 দেখ, রাহুয়াটা তো খাওয়ার হিন্দু জন্য। বেলা তো বড় অপমান করে দিচ্ছে বলছি। ভগবান কি, কোথায় ভগবান আসছো? কি? মানুষ জামাই মানুষ এসে আগে একটু শ্বশুর শাশুড়িকে প্রণাম করে, কেমন আছো না আছো জিজ্ঞাসা করে। তো আমি তো শুধু আজকে এসে দেখলাম, আসলো ব্যাগটা রাখলো, যে ফ্রিজটা খুললো। হ্যাঁ, কি এটা খাবার কোনো আছে? কথা? ভাই, কি খাবার আছে? কি খাবার আছে? আঙুর তুই পেলো, বলতে হচ্ছে আমাকে না দিস কেন? আঙুরটা পেলো। না ধুইয়াই টপাটা না আঙুর খাচ্ছিল এটা আমি আমাকে না দেখছি। দিস কেন রে? না না, আঙুরটা আছে খাইছে, ওটা আমি দেখছি। দেখছিস তো, আমি মিথ্যে কথা বলি না কারণ আমারটা আমি দেখছি। এতক্ষণ যে তোর জন্য আমি যে এত কিছু বললাম সবই সেটাও সত্যি। সত্যি ছিল। সব কথা সত্যি, 100-তে 100। আমার সোনাগুলো শুনে ছাড়িয়ে নাও। এনে দিবি, এই আমার সোনাগুলো ছাড়িয়ে এনে দিবি। তোমার সোনা তো হয়ে গেছে, আর তো হবে না। কেন কিসের- হবে না? যদি মানে- না দেয় তাহলে কিন্তু লোককে বলবি না যে অ্যাপোলোতে ট্রিটমেন্ট করেছি, পয়সা দিয়েছি আমি, বলবি না কিন্তু। তাহলে আমার সোনা দিয়ে আমি শোধ করে দিয়েছি। তো অ্যাপেলের ট্রিটমেন্ট তো আমিই করেছি। কি করে করেছিস? এই তো বলছিস যে শোধ হয়ে গেছে। তাহলে শোধ হয়ে গেছে বলতে ওটা মানে
সোনা যে টাকা মানে লোন নিয়েছিলাম, ওগুলো আমার মায়ের স্মৃতি। হ্যাঁ, আমার মায়ের ওগুলো গায়ের গন্ধ লুকিয়ে আছে, সেই জিনিসগুলো আমাকে এনে এতদিন গায়ে গন্ধ থাকে, কবে কোন কালে পড়েছে বলে এখনো গায়ের গন্ধ আছে। গায়ের গন্ধ মানে তোমার মা স্নান করতে গিয়ে গন্ধটা কি করে বেরোবে? কি চাবলাম বুঝবি না সব, যার মা নেই সেই জানে তার মর্ম। মায়ের ছোঁয়া আছে। সে তো 100 বার। না না দাদা, তুমি ইমিডিয়েট ওকে একটু অঞ্জলি দিয়ে- পয়সাও তো দিতে পারিস কিছু, হ্যাঁ জ্ঞানটা না দিয়ে ফকটিয়া। এই যাও খাবার বলো যাও। কি দেবো? আমি তো তোমার বাড়িতে 3-4 খাওয়ার জন্য পড়ে থাকি। বেলুনটা দিয়ে দিই, বেলুনটা দিয়ে দে।